আজকের বিশেষ বিশেষ খবর। দিদি চেয়েছেন তাই শোভন ফিরছেন 21-এর মঞ্চে, জল্পনা জোড়া ফুলে। উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সরানোর অভিযোগ। বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু, কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল রথযাত্রা, সেজে উঠেছে জগন্নাথ ধাম, ভিড় করেছেন বহু মানুষ। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের সংঘর্ষ, উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর, আহত 2 তৃণমূল কর্মী। এবারে আসছি বিস্তারিত খবরে। দিদি চেয়েছেন তাই শোভন ফিরছেন 21-এর মঞ্চে, জল্পনা জোড়া ফুলে। কেন জল্পনা? দিন 2 আগে শোভনের কাছে গিয়েছিলেন মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। মমতার বিনা অনুমতিতে বা তাকে জানিয়ে দুইজনে একসঙ্গে শোভনের কাছে চলে যাবেন একথা কেউ ভাবেন না। তাই মনে করেই নেওয়া হচ্ছে মমতার কোনো বার্তা নিয়েই তারা গিয়েছিলেন শোভনের কাছে। হতেই পারে সেই বার্তা প্রত্যাবর্তনের বার্তা, বরঞ্চ সব দেখে শুনে ওয়াকিবহাল মহলও মনে করছে মমতার নির্দেশেই আরও একবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন শোভন। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে এবারের 21-এর মহামঞ্চ। শোভন নিজেও রাজ্যের এক বেসরকারি সংসদ মাধ্যমকে তেমনই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার চোখ কান খোলা রাখেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ দক্ষ নেত্রী। তিনি যদি মনে করে দায়িত্ব দেবেন, তবে তিনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তাহলে সেই নির্দেশ অমান্য করার আমার ঘাড়ে মাথা নেই। জোর জল্পনা ছড়িয়েছে জোড়াফুলের অন্দরে। দলে ফিরছেন দিদির কানন, আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠতে চলেছে 21শে জুলাইয়ের অনুষ্ঠান। শুধু প্রত্যাবর্তনে সীমাবদ্ধ থাকছে না সেই ঘটনা, হয়তো প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পদপ্রাপ্তিও ঘটতে পারে কাননের। নজরে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কানন মানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন চট্টোপাধ্যায় মেয়র শোভন। যারা তৃণমূলের ইতিহাস জানেন তারা এটাও জানেন মমতার পাশে যে 3 মূর্তি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে গিয়েছে, তারা হলে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও শোভন চট্টোপাধ্যায়। প্রথম দুজন আজও তৃণমূলের সমান দাপটে কাজ করে চলেছেন। রাজ্যের মন্ত্রী হিসেবেও তারা বেশ পারদর্শী। খালি ছন্দপতন ঘটেছে শোভনের জীবনে। প্রেমের নৌকায় ভেসে তিনি রাজনীতির কুল ছাড়া হয়েছেন। লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সরানোর অভিযোগ। লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সরানোর অভিযোগ। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে 14টির মধ্যে 12টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছে না পঞ্চায়েতের তৃণমূল প্রধান, অভিযোগ বিজেপির। জলস্তর নেমে যাওয়ার সমস্যার দাবি তৃণমূলের। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সরানোর অভিযোগ। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে 14টির মধ্যে 12টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছে না পঞ্চায়েতের তৃণমূল প্রধান, অভিযোগ বিজেপির। জলস্তর নেমে যাওয়ার সমস্যার দাবি তৃণমূলের। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের 2 গোষ্ঠীর 2 মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হাটো স্লোগান। বাঁকুড়ায় ওরন্দায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করছেন বিরোধী দলনেতা। বাগদার পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রানীতে পথসভা করবেন শুভেন্দু। অনুমতি না থাকায় গতকাল পাথুরিয়াতে সভার প্রস্তুতি বন্ধ করে দেয় প্রশাসন। প্রশাসন দলদাসের মতো কাজ করছে বলে আক্রমণ করে বিজেপি। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের 2 গোষ্ঠীর 2 মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হটো স্লোগান। বাঁকুড়ায় ওলন্দায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করছেন বিরোধী দলনেতা। বাগদার পাথুরিয়ার পরিবর্তে সিন্দ্রানীতে পথসভা করবেন শুভেন্দু। অনুমতি না থাকায় গতকাল পাথুরিয়াতে সভার প্রস্তুতি বন্ধ করে দেয় প্রশাসন। প্রশাসন দলদাসের মতো কাজ করছে বলে আক্রমণ করে বিজেপি। বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু, কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু। গতকাল মৃত বলে ঘোষণা করা হয় 2 জনকে। আজ সকালে মারা গিয়েছেন মৃত মহিলার স্বামী। জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল মৃতের পরিবার। কিভাবে আগুন লাগলো, পারিবারিক বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। চোখের আলো প্রকল্পে অপারেশন করাতে গিয়ে আধার নেমে এসছে। গার্ডেন রিচ সুপার স্পেশালিস্ট হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ।
কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে ভর্তি হলেন আরও 2 রোগী। ছানির অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগে সেখানে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে 18 হলো। সোমবার কয়েকজনের ফের অস্ত্রোপচার হবে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের 2 কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম। বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি 2018-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ খেওয়াড়দের সামনে এই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে আরএসএস শ্রমিক সংগঠন ভারতীয় মজুরদের সংঘর্ষ প্রভাবিত কর্মী ইউনিয়নদের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দুপক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। আগামীকাল রথযাত্রা, সেজে উঠেছে জগন্নাথ ধাম, ভিড় করেছেন বহু মানুষ। আগামীকাল রথযাত্রা, সেজে উঠেছে জগন্নাথ ধাম। প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নবযৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করেছেন বহু মানুষ। রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার। জানা যাবে আজই। রত্ন ভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্য মণি, নীলকণ্ঠ মণি সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথ ধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের সংঘর্ষ, উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর, আহত 2 তৃণমূল কর্মী। ভোটের 1 মাস পরেই হিংসা, তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের সংঘর্ষ, উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর। সংঘর্ষে 2 তৃণমূল কর্মী আহত। বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়া গ্রাম। 2 পক্ষের সংঘর্ষে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকায় অভিযোগে ইতিমধ্যে দুপক্ষের 6 জনকে আটক করেছে রানীনগর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একজন তৃণমূল কর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই কয়েকজন বাম কংগ্রেস সমর্থক পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে তাকে মারধর করেন। এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তে তৃণমূল এবং বাম কংগ্রেস জোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। 2 পক্ষের সংঘর্ষের সময় গ্রামে মুড়িমুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাবাজিতে আহত হন মুর সেলিম মণ্ডল ও জাহাঙ্গীর আলী মণ্ডল নামে 2 তৃণমূল কর্মী। এছাড়াও কয়েকজন অল্প বিস্তর আহত হন। রানীনগর 2 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, লোকসভা নির্বাচনে ভালো ফলাফলের পর এলাকার বাম কংগ্রেস জোটের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। সেই কারণে এলাকার সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এবং আমাদের কর্মীদের আতঙ্কিত করতে গ্রামে বোমাবাজি করছে বাম কংগ্রেস জোট সমর্থকরা। তিনি দাবি করেছেন, এই বোমাবাজির ঘটনায় দলের অন্তত 5 জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।